ক্ষুব্ধ জনগণ যদি তাদের জানমালেই হামলা করে তখন তারা কোথায় যাবে? দেশজুড়ে জামাত শিবিরের সাম্প্রতিক তাণ্ডব কঠোরভাবে প্রতিরোধের আহ্বান জানিয়ে এই প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কথা বলেন। আলেম উলামা সহ সর্বস্তরের মানুষের সমন্বয়ে সন্ত্রাস প্রতিরোধে কাজ করতে এরই মাঝে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের জনসমুদ্রে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন পাক হানাদারদের প্রতিরোধ করে দেশ স্বাধীন করতে। 4 দশক পর আরেক 7ই মার্চে তাঁরই মেয়ে শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন পাক হানাদারদের দোসর জামাত শিবিরের তাণ্ডব থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে। আমাদের ভোট কত পার্সেন্ট? 1% হতো না। রাজনৈতিক ভাবে এই অবস্থা মোকাবেলা করার জন্য প্রত্যেক এলাকায় সকলে এক হয়ে এই সন্ত্রাস প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রত্যেক এলাকার মানুষের জানমাল রক্ষা করা, আর যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকের নাম ঠিকানা জোগাড় করা এবং তাদেরকে প্রতিরোধ করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় ভাষণ দিচ্ছিলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7ই মার্চের মতো জাতীয় উপলক্ষের দিনে হরতাল ডেকে বিএনপি আসলে নিজেদের পাকিস্তানপন্থী মানসিকতাই প্রকাশ করেছে বলে বিরোধী দলীয় নেত্রীর কড়া সমালোচনা করেন তিনি। উনি দাবি করেন উনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, ওনার স্বামী নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কেউ যদি স্বাধীনতার ঘোষণা দেয় তো সে কিভাবে আবার স্বাধীনতা বিরোধীদের পক্ষ নেয়? তিনি একদিকে জামাত শিবিরের সাথে হাত মিলিয়ে তার সন্ত্রাসীদের দিয়ে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করবেন, আবার অপরদিকে এটা নিন্দা করে উনি আবার বিবৃতি দেন। কোন ষড়যন্ত্র, কোন শক্তি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, এদের বাঁচানোর চেষ্টায় যারা সন্ত্রাস করছে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমরা তো অনেক ধৈর্য ধরেছি, এই এতদিন পর্যন্ত তাদের তাণ্ডব আমরা দেখে যাচ্ছি। মানুষ যদি খেপে গিয়ে যারা এই আগুন দিচ্ছে তাদেরও তো ঘর বাড়ি আছে, তাদেরও পরিবার পরিজন আছে, তাদেরও ব্যবসা প্রতিষ্ঠান আছে, মানুষ যদি সেগুলি পোড়াতে শুরু করে তখন তারা কোথায় যাবে? আমরা সংঘাতে বিশ্বাস করি না। তারা আইন শৃঙ্খলা রক্ষা সংস্থার উপর আঘাত করবে, তারা আমাদের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করবে, আর আমরা বসে বসে দেখব। এত দুর্বলতা বোধহয় আমাদের নেই। আলোচনা